নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম, প্লিজ তোমরা আমার সাথে থেকো, কেউ স্কিপ করে দেখো না। একটু অন্যরকম বানিয়েছি। আজ গুরু পূর্ণিমা, তো তোমরা আমার সাথে থাকো। আর সারাদিন আমি কি করছি সকাল থেকে উঠে, সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা আমি কিভাবে করছি শুরু। হ্যালো ফ্রেন্ডস, এই যে আজ গুরু পূর্ণিমা, আমি চারটার করে এলাম। এরপর আমি সারাদিন কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আমাদের বাইরের পরিবেশটা একটু দেখাই তোমাদের। এই দেখো, ভীষণ রোদ উঠেছে, এত কড়া রোদ উঠেছে, মানে কি বলবো, বাপরে বাপ, প্রচণ্ড গরম। চলো এবার দেখো, গাছগুলোকে আমি এইভাবে রেখেছি। এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টস, এগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি। এরপরে চলো ছাতের গাছগুলো দেখাবো। এখানে দেখো গাছগুলো কিভাবে সাজানো হয়েছে। এই গাছটা দেখো কি সুন্দর ঝাড় হয়েছে। ছাদ বাগানটা একটু দেখে নাও, ফুলগুলো সব তোলা হয়ে গেছে। জেট প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে। মুসন্ডা, সাদা মুসন্ডা, এটা হচ্ছে পিঙ্ক মুসন্ডা, আর এটা হচ্ছে রেড মুসন্ডা। আর ওই দূরে দেখছো প্লুভেরিয়া, এই ফুলটাকে অনেকে নাগচম্পা বলে জানে। প্লুভেরিয়া দেখতে পেয়েছো, অনেক ফুল ফুটেছে। এরপরে আমি দেখো নিচে চলে এলাম। আমি একটা নতুন ম্যাক্সি পরেছি, ম্যাক্সিটা কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে বলো। আজ গুরু পূর্ণিমার দিন, আমি এবারে ঠাকুরকে পুজো করব। চলো ঠাকুর ঘরে যাই। এই যে দেখো আমাদের গাছের ফুল সব তুলে রেখেছে তোমাদের দাদা। তো আমি পুজো করে নিয়েছি। তো তারপরেই আমি এই যে ইনি হচ্ছেন আমাদের গুরুদেব, শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, আর পাশে অরূপানন্দজি মহারাজ। আর সব ঠাকুর তো তোমরা সবাই চেনো, দেখে নাও। এর আগেও আমি দেখিয়েছি। তো আমি একটু গুরু প্রণাম মন্ত্র শোনাচ্ছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মন্ত্র সত্যং পূজা সত্যং 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 দেবো নিরঞ্জনঃ। গুরুর্বাক্যং সদা সত্যং সত্যমেব পরম পদম। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরম তৎপদং দর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। পিতৃমাতৃসুহৃদ বন্ধু বিদ্যাতীর্থানি দেবতা নতুল্যং গুরুণা শীঘ্রং স্পর্শয়েৎ পরমং পদম। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। ধনমূল্যং গুরুর্মূর্তি পূজামূল্যং গুরুপদম। মন্ত্রমূল্যং গুরুর্বাক্যং মোক্ষমূল্যং গুরুকৃপা। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিম। দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্তমস্যাদিলক্ষম।
ॐ एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षीभूतं भावातीतं त्रिगुणारहितं सद्गुरुं तं नमामि। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव। তো আমি গুরু প্রণাম মন্ত্রটা পাঠ করে শোনালাম তোমাদের। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে দেখো আমি সব কিছু দিয়েই আরতি করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার পুজো আর গুরু প্রণাম মন্ত্র পাঠ কেমন লাগলো অতি অবশ্যই জানিও। এবারে আমি চলো রান্নাঘরে যাব। আমি যে রান্নাটা করব সেটাই তোমাদের সামনে শেয়ার করে দেখাবো। এই যে দেখো আমি এই বাটি মেপে চাল নিলাম, দেরাদুন রাইস, তো বাসমতি চাল। তো এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। 2 বাটি চাল নিয়েছি। তো 2 বাটি চাল নিলে আমাকে 4 বাটি জল নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না ওর নোংরা জল চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে খুব ভালো করে আমাকে ধুয়ে নিতে হবে। এই যে দেখো জলটা পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 টিস্পুন রাইস ব্র্যান অয়েল অ্যাড করে দিলাম। এরপরে আমি যে সমস্ত ভেজিটেবলসগুলো আছে, গাজর, বিনস আর ক্যাপসিকাম, এই 3টে সবজিকে একসাথে আমি ফ্রাই করে নেব মিনিট 4-5 সময় ধরে। সমস্ত সবজি আমি একে একে অ্যাড করে দিচ্ছি। এরপর ওতে স্বাদ মতো নুনও অ্যাড করে দিলাম। এরপর ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম। তো আজ যেহেতু নিরামিষ, তো আমি নিরামিষ 2টো রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো একটা হচ্ছে ফ্রায়েড রাইস আর নিরামিষ আলুর দম। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই 2টো বানিয়ে খেতে পারেন। আর যেহেতু আজ গুরু পূর্ণিমা, আজ আমিও নিরামিষ খাবো, সেই কারণেই আমি আমার জন্য যেটা বানাচ্ছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। তো ভেজিটেবলসগুলো সব আমার ফ্রাই হয়ে গেছে। তো ওটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই আমি সমস্ত গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরা, সামরিচ, সমস্ত কিছু, আর একটা জয়িত্রী, 2টো তেজপাতা, সমস্ত কিছু আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ফ্রাই করে নিলাম 15 থেকে 20 সেকেন্ড। বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তখন আমি চালটাকে একটু ফ্রাই করে নেব। ওই তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম। আমি জানি আপনারা সবাই ফ্রায়েড রাইস করতে পারেন, কিন্তু প্রত্যেকেরই করার ধরন আলাদা। তো আমি কিভাবে করি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এতে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আপনারা অনেকেই আমি দেখেছি চালটাকে ভাত করে তারপরে আপনারা সবজিটা ভেজে করেন, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করছি। সেই কারণেই আমি ভাবলাম আমি যেভাবে করি এইভাবে করলে কিন্তু খুব সহজ পদ্ধতি, অথচ বেশ ঝরঝরে হয় আর খেতেও বেশ ভালো হয়। আর খুব কম সময়ে কম উপকরণ দিয়েই এটা বানানো যায়। এরপর দেখুন আমি চালটাকে একটু ফাঁকা করে 1 টিস্পুন ঘি অ্যাড করে ওতে 1 টিস্পুন আদাও অ্যাড করে দিলাম। তো আদাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো আমার মনে হলো একটু তেলটা কম হয়েছে, সেই কারণেই আমি 1 টিস্পুন তেল আবারও অ্যাড করে দিলাম ওর মধ্যে। তারপরে খুব ভালো করে চালটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। বেশ হালকা বাদামি কালারের যখন চালটা হয়ে আসবে, তো তখনই আমার চালটা ফ্রাই হয়ে যাবে। তো
তখন চালটাকে, এই যে দেখুন চালটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে 4 বাটি জল অ্যাড করে ওটাকে গরম করে নেব। যে বাটিতে আমি চালটা মেপে দিয়েছিলাম 2 বাটি চাল দিয়েছিলাম, সেই কারণে আমি 4 বাটি জল দেব। যতটা চাল দেবে ঠিক তার ডবল জল অ্যাড করতে হবে। করলে কিন্তু ভাতের ফ্যান গড়ানো এইসবের ঝামেলা থাকে না, বেশ একবারেই হয়ে যায়, কিন্তু ভীষণই ঝরঝরে হয়। তো আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি কিভাবে করছি। এই যে দেখুন বাটিতে খুব সামান্য হাফ কাপ মতন জল নিয়েছি, নিয়ে আমি রোজ ওয়াটার 1 ছিপি আর কেওড়া ওয়াটার 1 ছিপি ওতে অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা এটা না দিলেও পারেন। এই যে দেখুন আমি জলটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যে ফ্রাই করে রাখা চালটাকে অ্যাড করে দিলাম। এরপর খুব ভালো করে চালটাকে আমি মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতন চিনিও দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। আমার ফ্রায়েড রাইস একটু মিষ্টি হলে ভালো লাগে, সেই কারণে আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি। ওই জলটার মধ্যেই আমি 2-3 ফোঁটা মিঠা আতরও অ্যাড করে দিলাম। ওদিকে চালটা ঢাকা চাপা দিয়ে কুক হতে দিয়েছি। প্রায় 60% চালটা কুক হয়ে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কা 4টে মাঝখান থেকে চিড়ে আর যে ভেজিটেবলসগুলো ফ্রাই করে রেখেছিলাম ওগুলোকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপর যে জলের মধ্যে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর মিঠা আতর মিশিয়ে রেখেছিলাম ওটাকেও আমি অ্যাড করে আবারও ঢাকা চাপা দিয়ে ওটাকে কুক হতে দিলাম, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চালটা সুসেদ্ধ হচ্ছে। এই যে দেখুন মিনিট 7-8 ওটা কুক হতে টাইম লেগেছে। আর শেষে আমি 1 চামচ ঘিও অ্যাড করে দিলাম। দেখুন আমি কিন্তু খুব কম তেল দিয়েই এটা করেছি। প্রথমে 1 টিস্পুন তেল দিয়েছিলাম আর 1 টিস্পুন ঘি দিয়েছিলাম, আর শেষে আবার 1 টিস্পুন ঘি দিলাম। এতেই কিন্তু আমার ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হয়েছে। এখনও একটু জল আছে, জলটা শুকিয়ে যাবে। জলটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে ওটাকে ঢাকা চাপা দিয়ে আবারও কুক হতে দিলাম মিনিট 4-5 সময় পর্যন্ত। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এই যে দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমার ফ্রায়েড রাইসটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। ফ্যান ছাড়ার কোনো সমস্যা নেই, মানে আপনাকে ফ্যানও ঝাড়তে হলো না, কিছুই করতে হলো না। খুব সুন্দর ফ্রায়েড রাইসটা কিন্তু হয়ে গেল খুব তাড়াতাড়ি, আর খুব কম সময়ে এটা হয়ে যায়। তো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন ঝরঝরে ফ্রায়েড রাইস। এরপর আমি একটা নিরামিষ আলুর দম বানাবো এই ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়ার জন্য। কুকারে আমি জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি 2 চামচ নুন অ্যাড করে। আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব কাজু, কিশমিশ আর আমন্ড। আর কড়াইতে আমি আবারও 1 টিস্পুন হোয়াইট অয়েল দিলাম, আর ওতে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ, একটা দারচিনি, লবঙ্গ, সাজিরা 1/2 টিস্পুন, সমস্ত কিছু ফ্রাই করা হয়ে গেছে। তো এরপর আমি আরেকটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, সেই পেস্টটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব মিনিট 3-4 সময় ধরে। একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম,
আর জিরের গুঁড়ো 1 টিস্পুন অ্যাড করে দিলাম। আর একটা ভাজা মশলা ছিল, সেটাও আমি অ্যাড করে দিলাম। এই ভাজা মশলাটার মধ্যে জিরে, ধনে আর মৌরি আছে। আর গরম মশলা, শাহি গরম মশলা, ওটা আমি 1 টিস্পুন, আর কাশ্মীরি মির্চ কালার হওয়ার জন্য 1 টিস্পুন অ্যাড করে দিলাম। এরপর আমি সেদ্ধ করা আলুটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। মশলাগুলো আমার সব কষা হয়ে গেছে, কষানোর পরেই ওটা অ্যাড করেছি। আর যে কাজু, কিশমিশ, আমন্ড আর টক দই নিয়েছিলাম 2 চামচ, সেটার একটা পেস্ট বানিয়েছিলাম, সেটাকেও আমি অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট 4-5 সময় পর্যন্ত। এই যে দেখুন আমার আলুও কষা হয়ে গেছে। এরপর এতে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। খুব কম জল দেব, আপনারা আপনাদের পছন্দ মতন জল অ্যাড করবেন। কেউ আলুর দমটা একটু শুকনো পছন্দ করেন, কেউ আবার একটু ঝোল ঝোল পছন্দ করেন। আর যেহেতু এটা নিরামিষ, শেষে আমি 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। আর 2 টিস্পুন চিনিও অ্যাড করে দিলাম। যেহেতু এটা নিরামিষ আলুর দম, একটু বেশ ঝাল মিষ্টি হলেই এটা খেতে ভালো লাগবে, সেই কারণে আমি মিষ্টিটা এখানে 2 চামচ অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি অ্যাড করবেন, আর পছন্দ যদি না হয় মিষ্টিটাকে আপনারা স্কিপ করতে পারেন। তো আমি আরেকটু ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, যেহেতু আলুর দমটা ঝাল মিষ্টি হলেই ভালো লাগে। তো এবার আমার আলুর দম অলমোস্ট রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে ওটাকে আমি তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এই যে দেখুন আলুর দমের ফাইনাল লুক কেমন হয়েছে। অতি অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন ফ্রায়েড রাইসের সঙ্গে আমি আলুর দম পরিবেশন করেছি। এবার আমি খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে আমার আজকের এই দুটো রেসিপি, অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার আমার মতন করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা একটু অন্যরকম করেছি, তাই একটু বড় হয়ে গেছে। প্লিজ কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যায়।